অর্থঋণ আদালতকে আরও কার্যকর করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আর ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করলে 60% খেলাপি ঋণ আদায় করা সম্ভব। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে বিএবি জানায়, দ্রুত সময়ের মধ্যে ব্যাংকগুলো তারল্য সংকট থেকে ঘুরে দাঁড়াবে। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের নতুন কমিটির সদস্যরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন। তারা চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের নীতি প্রণয়নকে স্বাগত জানিয়েছেন। বৈঠক শেষে বিএবি সদস্যরা ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কথা জানিয়েছেন। বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে কোনো ব্যাঘাত না ঘটে, অতএব কিছু কিছু ব্যাংক তো তারল্য সংকট আছে, আবার এখন ব্যবসায়ীরও তারল্য সংকটে পড়ছে বিকজ গত কয়েক মাসের আন্দোলন। সেই সমস্যাগুলোর সমাধান ওনারা কী করবেন কিছু বলেন নাই, তবে আশা করি একটা সমাধান ওনারা দেবেন। আমি মনে করি কোনো ব্যাংকের যে শক্তি, সেই শক্তিটাকে একটা বোতলের ভিতরে ঢুকিয়ে গত কয়েক বছর সিপিএতে দেওয়া হয়েছিল। আমরা ব্যাংকে বোর্ডে ঢুকে ওই সিপিগুলো মুক্ত করে দিচ্ছি। ব্যাংক উদ্যোক্তারা বলেন, দুর্বলতা রয়েছে অর্থঋণ আদালতের। এসব কিছু ঠিক হলে খেলাপি ঋণ আদায় আরও বেশি সম্ভব হবে বলে মনে করে সংগঠনটি। গভর্নর মহোদয় বলেছেন যে হ্যাঁ, অর্থঋণ আদালতকে ফাংশনাল বা কার্যকরী করতে হবে এবং এই ক্ষেত্রে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে বাংলাদেশ ব্যাংক বসে প্রয়োজনীয় কি কাজ করতে হবে সেটা বাংলাদেশ ব্যাংক করবে। আমরা মোটামুটি ট্র্যাকে আছি এবং এখন যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট খুব স্ট্রং। ইনশাআল্লাহ আমাদের সামনে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে এবং দেখবেন নতুন ভবিষ্যতে আমরা 6 মাসের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবো আর কি। এদিন গভর্নরের সাথে বৈঠক করে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন, তবে তারা কথা না বলেই গণমাধ্যমকে এড়িয়ে যান। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।